পুজো আসতে এখনো অনেক দেরি। তো এক পুজো যাওয়ার পরে পরেই তাই ভাবলাম যে এই অর্ডারগুলো করে ফেলি। তো ও অর্ডার করা বললেই তো আর সহজ নয়, পছন্দেরও একটা ব্যাপার আছে। তো আমি অনলাইনে মাঝে মাঝে একটুখানি ওই কেনাকাটি শপিংয়ের জায়গাগুলো একটু ঢু মারি যে যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে আমি অর্ডার করব। কারণ যখন আমি দেখেছি যে কোনো কিছু কিনতে যাব বলে আমি একদম উদ্যোগ নিয়ে দোকানে যাই, একটা জিনিসও আমার পছন্দ হয় না, তো অগত্যা খালি হাতেই বাড়ি ফিরি। আর আমার হাজব্যান্ড বলে যে কি গো, তুমি কিছু কিনলে না, তুমি তো গেলে কিনতে, কিন্তু বিশ্বাস করো দোকানে তেমন কিছু পছন্দই হলো না যেগুলো আমি ভালোবাসি। তো আমি এরকমই সাইটে খুঁজতে খুঁজতে এই চুড়িদারটা আমার নজরে আসে। আর নজরে আসা মাত্রই ভাবলাম তো পুজো তো এখনো অনেক দেরি, তো একটা পুজো সবে মাত্র গেল 2024-এর, তো 25-এর পুজো এখনো অনেক দেরি, তো চলো অর্ডারটা করেই ফেলি। তো ভাবলাম খুঁজে কেটে এই চুড়িদারটা দেখে, তো এটা কিন্তু একদম রেডিমেড চুড়িদার, তো তারপরও আমি এর রিভিউ দেখলাম এবং যারা যারা চুড়িদারটা কিনেছে তাদের পরলে কেমন লাগছে মোটামুটি একটা দেখে একটা আইডিয়া করে আমি কিন্তু এটা আজ মানে অর্ডার করা হয়ে গেছে। তো দেখো অর্ডার করার পরে এই চুড়িদারটা আমি এখন তোমাদের সামনেই কিন্তু আনবক্সিং করলাম। তো দেখো আমার এটা একটা হ্যাবিট, যখনই কিছু অনলাইনে পারচেস করি আমি সব সময় ক্যামেরা অন করেই করি, কারণ যদি কোনো ডিফেক্ট থাকে বা যদি কোনো ছেঁড়া কাটা ফুটো থাকে তো তখন আমার কাছে কিন্তু মানে অলরেডি ক্যামেরাবন্দি হয়ে যাবে যে আমি পার্সেলটা কিন্তু খোলার পর এই জিনিসগুলো হয়নি, এটা অলরেডি পার্সেলের মধ্যেই রয়েছে এবং আমি অন ক্যামেরায় কিন্তু পার্সেলটার কাঁচি দিয়ে কেটে একদম মানে থরলি যেটাকে বলে আমি পুরো প্রোডাক্টটাকে বার করি, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো সেই রকমই আজকেও একটা দিন এই প্রোডাক্টটা শেয়ার করে নিয়েছি তোমাদের সাথে। তো দেখো এই হচ্ছে সেই প্রোডাক্ট, তো দেখতে পাচ্ছ এই প্রোডাক্টটা কিন্তু আমি আজকেই ডেলিভারি পেয়েছি। আর এই দেখো কত সুন্দর লাগছে, কালার কম্বিনেশনটা মানে দুটোই আমার প্রিয়। এক হচ্ছে রানী কালার, আর একটা হচ্ছে অরেঞ্জ, আর একটাও দেখো হালকা ইয়েলোর ভাব, মানে তিনটে কালার, তার সাথে এরকম গর্জাস একটা পাড়। তো এই রকম টাইপের চুড়িদার কিন্তু যে কোনো রকম অনুষ্ঠান বাড়িতে কিন্তু ইজিলি পরা যায়, কারণ দেখো সব জায়গায় তো আর শাড়ি পরে যেতে পারি না আমি, অনেক দূরের প্রোগ্রামে বা অনুষ্ঠান ছাড়াও অনেক রকম গেট টুগেদার থাকে যেখানে কিন্তু সব সময় দূরে শাড়ি পরে হয়ে ওঠে না, বাইকে করে যেতে হয়। তো সেক্ষেত্রে তখন মনে হয় যে চুড়িদার পরলে একটা ভালো, আর জিন্স টপ এইসব পরলে কিন্তু বেশি একটা সাজা যায় না, একদম সিম্পল লুক দেয়। কিন্তু যখন আমি চুড়িদারটা পরবো না, তার সাথে বেশ বড় বড় কানের, তার সাথে জুয়েলারি, এইগুলো পরলে কিন্তু বেশ একটা গর্জিয়াস লুক ক্রিয়েট হয়, আর যেটা আমার কিন্তু ভীষণ প্রিয়। তো দেখো আমার কিন্তু এই রকম কালার কম্বিনেশনগুলো ভীষণই ভালো লাগে। তো দেখো আমার এইটার যে চুড়িদারের ওড়না, এটা ওড়নার ধারেও দেখো কত সুন্দর কাজ রয়েছে, আর চুড়িদারটারও দেখো নিচের দিকে কাজ দেখালাম, হাতের দিকে কাজ দেখালাম। এবার হচ্ছে দেখো ভালো করে আমি এটা একবারে ফেলে তোমাদেরকে দেখাই। দেখো চুড়িদারটার একদম বুকের পোর্শনে বেশ গর্জাস কাজ, যেটা আমি একদম মানে ছোটবেলা থেকে পছন্দ করি, যবে থেকে চুড়িদার পরা ধরেছি এই বুকের সামনেখানটা সুন্দর কাজ থাকলে মানে চুড়িদারটা আমার কাছে বিশেষ একটা জায়গা করে নেয়। আর এটা দেখো প্যান্টটা, তো এইটাও রেডিমেড তৈরি করা প্যান্ট, আর এটারও দেখো কত সুন্দর নিচের ডিজাইনটা, তো খুবই ভালো। আর এটা আমি আমার সাইজ মতোই অর্ডার করে দিয়েছিলাম, এগুলো অনেক রকম সাইজেরই আছে, কিন্তু সাইজটা অর্ডার করবার সময় আমিও একটু দোনমনো হয়ে যাই যে ঠিকঠাক প্রোডাক্টটা আসবে তো, মানে মোটা বা রোগা, মানে যেটা আমি চাইছি তার থেকে ওইটা এদিক ওদিক হয়ে যাবে না তো। তো এই একটা ভয় কিন্তু সব সময় আমার অনলাইন কেনাকাটার মানে এতে থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে মোটামুটি পছন্দ হয়েই যায়, মানে ঠিকঠাকই থাকে। আবার অনেক সময় থাকে যে একটু এদিক ওদিক ছেঁড়া ফুটোও পেয়েছি, সেটা আবার মানে রিপ্লেস করেও দিয়েছি। কিন্তু হ্যাঁ একটা কি, অনলাইন পারচেসিংয়ে যেহেতু আমি ক্যাশ অন ডেলিভারি করি, তো সেক্ষেত্রে কি হয় টাকাটার অনেক সময় আমাকে বলা হয় যে ওটা অনলাইন পেমেন্ট করতে, যেটা আমি কিন্তু করি না খুব একটা। আমি প্রোডাক্ট হাতে দেখব, ডেলিভারি ম্যানকে সামনে থেকে দেখব, প্রোডাক্ট হাতে দেখব, তারপর আমি মানে আমি ক্যাশ অন ডেলিভারি করি, তাতে আমার মনটাও শান্তি হয়।